বাঙালি বাড়িতে ভোগে লুচির সাথে দেওয়া হয় ফুলকপির তরকারি, আলুর দম, বাঁধাকপি। কিন্তু একটা জিনিস যেটা লুচির সাথে না দিলেই নয়, সেটা হচ্ছে ছোলার ডাল। আমার সবথেকে প্রিয় আমার মার হাতের ছোলার ডাল। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি আমার মার বানানো ছোলার ডালের রেসিপি, ভোগের ছোলার ডাল। সামনেই সরস্বতী পুজো, আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালের দানাগুলো একটু বড় হয়ে যাবে, আঙুল দিয়ে চাপলে ভেঙে যাবে। যদি হাতে 2-3 ঘন্টা সময় না থাকে, তাহলে গরম জলে ভিজিয়ে রাখবেন। ছোলার ডালটা তাড়াতাড়ি ভিজে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আমি এটা প্রেসার কুকারে রান্না করব, জাস্ট একটা সিটি দিলেই হবে। ভালো করে ভেজানো থাকলে একটা সিটি দিলেই হয়ে যায়। এইরকম একদম সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলবে না। উপরে যে স্কামটা আছে, উপরে যে নোংরাটা আছে, ওইটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিয়েছি যতটা পেরেছি। আপনারা চামচ দিয়ে ছেঁকেও তুলে নিতে পারেন। নিয়েছি এটা মাঝারি সাইজের টমেটো, বীজ ফেলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইবারে আসল রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 1/3 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। খুব বেশি সর্ষের তেল আমি দিইনি, আপনারা চাইলে এটা ঘিতেও করতে পারেন। ভোগের রান্না অনেকেই শুধু ঘি দিয়ে করে। প্রথমেই ফোড়ন দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ভেঙে দেবেন, নাহলে কিন্তু শুকনো লঙ্কাটা ফাটতে পারে। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো 2 ছোট এলাচ আর 1/4 চা চামচ জিরে, গোটা জিরে। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিয়েছি। আর দেব হিং, 1 চিমটি হিং, 1/8 টিস্পুন হিং। হিংটা একদম লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু হিং পুড়ে যায়। আমি এই সময় যদি মনে করি গ্যাসটা বন্ধ করে দিই, যদি দেখি যে বেশি তেল গরম হয়ে গেছে, তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই। হিং পুড়ে গেলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরোয়। দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা আগে দিলে নরম হবে তাড়াতাড়ি। জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। লাল লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ। এটাতে লাল লঙ্কা না দিলেও চলে, তবে দেখতে ভালো হয়, রং ভালো হয়, খেতেও ভালো লাগে, সেই জন্যই লঙ্কা দেওয়া। আর 1 চা চামচ আদা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দেব 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, কষাতে হবে। আমি ঢাকা দিয়ে কষাই যাতে কষানোটা তাড়াতাড়ি হয়। মশলাটা মিডিয়াম ফ্লেমে যতক্ষণ কষছে, ততক্ষণ আমি নারকেলটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, এইভাবে। ফিরে আসা যাক রান্নাটায়। মশলাটা কিন্তু মিডিয়াম আছে কষালেও মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে চাইবে। তেল বেরিয়ে এসছে, মশলাটা পুরো কষা হয়ে গেছে। দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডালগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়েছে, কিন্তু ভেঙে যায়নি, গলে যায়নি। খানিকটা ছোলার ডাল, 1.5 কাপ মতো ছোলার ডাল আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে ভালো করে চটকে নিয়েছি। তারপরে ওটা আবার মিশিয়ে দেবো ছোলার ডালের সাথে, যাতে ছোলার ডালের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়। পাতলা ছোলার ডাল কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে খানিকটা ছোলার ডাল চটকে আবার মিশিয়ে দিলে কিন্তু ছোলার ডাল অনেকটা ঘন হয়ে যাবে। ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা নারকেলটা ভেজে নিই। একটা প্যানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নারকেলের টুকরোগুলো। ঘিটা গরম করছি না আমি চাইছি ঘিটা গরম হওয়ার সাথে সাথে নারকেলের টুকরোগুলো ভাজা হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নারকেলের টুকরোগুলো। ডালটা ফুটছে যখন, তখন আমরা ঘি আর নারকেল ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। খানিকটা নারকেল আমরা রেখে দিচ্ছি পরিবেশন করার সময় উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। এইবারে ডালটা আমরা ফোটাতে থাকবো। ডাল কিন্তু যত বেশি ফোটাবেন তত বেশি টেস্টি হবে খেতে। অ্যাটলিস্ট 10 মিনিট তো ফোটাতেই হবে। মাঝে মাঝে ডালটা ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট বাদে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়ে এইবারে দিয়ে দেবো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা এই সময় দিতে হবে, আদা বাটা। এই সময় আদা বাটাতে দিলে কিন্তু রান্নার টেস্টটা, ছোলার ডালের টেস্টটা দুর্দান্ত হয়ে যায়। এটা আমার মার টেকনিক, এটা আমার মার টিপস। দিয়ে আবার 5 মিনিট রান্না করতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট ফোটাতে হবে।
দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। 5 মিনিট বাদে এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। রান্না শেষ। এই লঙ্কার কিন্তু জাস্ট একটা খুব সুন্দর গন্ধ আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। ছোলার ডাল একদম তৈরি। সার্ভ করার আগে, পরিবেশন করার আগে অ্যাটলিস্ট 10 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু দেবেন। কাঁচা লঙ্কা, হিং, আদা, গরম মশলার গন্ধ সব মিলিয়ে ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। ভোগে লুচি ছোলার ডালের সাথে দিতে পারেন আলুর দম বা বাঁধাকপির তরকারি বা দুটোই। আবার ভাতের সাথে মেখে গন্ধরাজ লেবু দিয়ে খেতেও কিন্তু এই ডালটা ভীষণ ভালো লাগে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।